গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলার গ্রামগুলোর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাকীর্তিগুলোকে চাক্ষুষ করার অদম্য নেশায় আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে। মেমারি থানার অন্তর্গত গ্রামগুলোতে প্রচুর ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের দেখা মেলে। এখন চলে এসেছি বসতপুরের বন্দ্যোপাধ্যায় বংশের পারিবারিক জোড়া শিব মন্দিরের সামনে। আটচালা রীতির এই মন্দিরটি স্থাপিত হয়েছে প্রায় ভূমিতলের লাগোয়া, খুবই সামান্য উঁচু একটি ভিত্তিভূমির ওপরে। দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল এক সারি আর দুপাশের উল্লম্ব দুই সারি কুলুঙ্গি থাকলেও তাতে কোনো টেরাকোটার ভাস্কর্য নেই। তবে প্রবেশপথের ওপরে অনুচর সহ শিব পার্বতীর মূর্তি আর ধাবমান ষাঁড়, টিয়া পাখি, শকুন ও লম্ফনরত ঘোড়ার মূর্তি লক্ষ্য করা যায়। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার কুচুক বসতপুর গ্রামে একটি প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরি, তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম কৃষ্ণ ব্যানার্জি। আচ্ছা, আপনাদের এই মন্দির কত বছরের পুরনো আনুমানিক? আনুমানিক ধরুন 150-200 বছর হবে। বর্ধমানের রাজা আপনার গঙ্গা স্নানে যেতেন, তার জন্য এই পাকা রাস্তা তৈরি করেছিলেন। তার পাশে পাশে মন্দির স্থানগুলোয় তিনি তৈরি করার ব্যবস্থা করেছিলেন এবং এখানকার মানুষকে দিয়েই করেছেন। এখানকার মানুষরা, যেমন আমার বাবা শুনেছি, ওনারা নিজেরাই এই মাটি কেটে সেগুলো কাদা করে খড়মায় ফেলে ইট তৈরি করেছেন, কাঠ দিয়ে পুড়িয়েছেন। এইবারে নিজেরা তৈরি করতে লেগেছেন। সেই অবস্থায় যখন খারাপ হচ্ছে তখন মিস্ত্রি লাগিয়েছেন এবং এই মন্দিরের সমস্ত মানে সৌন্দর্যকে তুলে ধরার জন্য মিস্ত্রি সাহায্য নিয়ে। মানে কারা এটা এই ইট পুড়িয়ে করতে? এটা আমাদের বাবারা করেছেন। আচ্ছা, মানে যারা চেষ্টা চালিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের এই মন্দির তো বাবাদের আমলে বা বাবা ঠাকুরদাদের আমলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনারা কি মানে কি করে, ওনাদের জীবিকা কি ছিল? জীবিকা আপনার ওই পূজা অর্চনা ছিল আর চাষবাস ছিল। চাষবাস? আপনাদেরও চাষবাস? হ্যাঁ, চাষবাস আমাদেরও আছে। মানে এটা বর্ধমান রাজার মানে আনুকূল্যে আর কি বানিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় এই শিব মন্দিরটিও আটচালা শৈলীর, প্রায় ভূমিতলের ওপরেই স্থাপিত। একদুয়ারি পশ্চিমমুখী মন্দিরটির সামনের দেওয়ালে রয়েছে একটি বৃষবাহন মহাদেব, হুলকারি, আলপনাধর্মী আর উদ্ভিজ্জধর্মী নকশার ফলক। আরও রয়েছে 9টি সহস্রদল পদ্মের নকশা। এই মন্দির কত বছর আগে সংস্কার হয়েছে? সংস্কার বলতে আমার দাদা আন্দামানে থাকতেন, উনি তখন এখানে বাড়ি আসলে এইগুলোর ওই ছাদগুলো চুটিয়ে ফেলে দিয়ে ওগুলোকে ঢালাই পাথর সিমেন্ট বালি মিশিয়ে মিষ্টি দিয়ে ওইগুলোকে লেবেলিং হয়েছে। মোটামুটি বছর 50 হবে। আচ্ছা, এমনি এই মন্দিরের সংস্কারের ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? মানে এই চিন্তা ভাবনা মানে কি বলতে চাইছেন? মানে আপনারা কি নিজেরাই এই মন্দিরের সংস্কারের ব্যাপারে নিজেদেরই এগিয়ে আসতে হবে, নাকি এর কোনো রকম কোনো থাকে না যে মন্দিরের কোনো সম্পত্তি? না, মন্দিরের কোনো সম্পত্তি নেই। মানে নিজেরাই আপনারা ব্যক্তিগত উদ্যোগেই আপনারা মন্দিরটা সংস্কার করবেন বা করেছেন, তাই তো? ব্যক্তিগত উদ্যোগে যা করেছেন উনি করে গেছেন। এর পরবর্তী পর্যায়ে প্রয়োজন হলে এখন তখনকার পরিস্থিতি কে এগিয়ে আসবে না আসবে, যেমন এই কুচুতে কিছু মন্দির পড়ে গেল সংস্কারের অভাবে। এবার হ্যাঁ,
আচ্ছা, এখানে তো শিবলিঙ্গ, এখানে কি পার্বণ হয়? শিবলিঙ্গ আপনার এইখানে ওই শিবের গাজনের সময় এই মন্দিরগুলোতে পূজা আজা আসে। আর শিবরাত্রি হয়। হ্যাঁ, শিবরাত্রিটাও আর এমনি নিত্য পুজো। নিত্য পূজা হয়। প্রতিষ্ঠা লিপিহীন মন্দির দুটি আনুমানিক অষ্টাদশ শতকের শেষ ভাগে নির্মিত হয়েছিল। বছর 50-এর আগে একবার সংস্কার করা হলেও এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে মন্দির দুটি। আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।